একজন ব্যাং কুংফু মাস্টার তার ব্যাং শৈলী দিয়ে বুদ্ধ কুংফু মাস্টারের দিকে ছুটে যায়। তার শক্তিশালী আক্রমণে বুদ্ধ কুংফু মাস্টার গুরুতর আঘাত পায়। যখন বুদ্ধ কুংফু মাস্টার পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়, তখন সে দ্রুত লাফ দিয়ে দূরে চলে যায়। এরপর সে আবারও তার শক্তি সঞ্চয় করে। বিপদ বুঝতে পেরে বুদ্ধ কুংফু মাস্টার দ্রুত তার থেকে দূরে সরে যায়, কিন্তু ব্যাং কুংফু মাস্টার তার অবস্থান চিহ্নিত করে ফেলেছিল এবং আবার তার দিকে ছুটে যায়। সৌভাগ্যবশত বুদ্ধ কুংফু মাস্টার দ্রুত তাকে এড়িয়ে যেতে সক্ষম হয়, কিন্তু সে কিছু বোঝার আগেই আবার হামলা করে। বুদ্ধ কুংফু মাস্টার দক্ষতার সাথে একটি উচ্চ ভোল্টেজের তার ধরে নিজেকে রক্ষা করে। এরপর সে একটি বিশাল পাথর ব্যাং কুংফু মাস্টারের দিকে ছুড়ে দেয়, কিন্তু এবার বুদ্ধ কুংফু মাস্টার কোনো শব্দ শুনতে পায় না। সে নিচের দিকে তাকিয়ে দেখে যে ব্যাং কুংফু মাস্টার রহস্যময়ভাবে মাটিতে এসে দাঁড়িয়েছে। ব্যাং কুংফু মাস্টার লাফ দিয়ে ওঠে এবং তার লোহার মতো শক্ত মাথা দিয়ে বুদ্ধ কুংফু মাস্টারকে শূন্যে ছুঁড়ে মারে। বুদ্ধ কুংফু মাস্টার একটি ঈগলের সাহায্যে নিজেকে স্থিতিশীল করে নেয়। সে মেঘের মধ্যে বুদ্ধের মতো একটি আকৃতি দেখতে পায় এবং হঠাৎ কিছু বুঝতে পারে। সে হাত জোর করে অসাধারণ গতিতে ব্যাং কুংফু মাস্টারের দিকে ছুটে যায়। তার শরীর থেকে আগুনের মতো আলো বেরোতে থাকে। বুদ্ধ কুংফু মাস্টারের শক্তি এবং গতি দেখে ব্যাং কুংফু মাস্টার ভয় পেয়ে যায় এবং বুদ্ধ কুংফু মাস্টারের হাতের শক্তিতে 5 আঙ্গুলের বিশাল এক ধাক্কা ব্যাং কুংফু মাস্টারের উপর পড়ে।